অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের কবিতা 5 নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এই অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে। চলো পর্ব 6 শুরু করি। এই পরিচ্ছেদে তোমাদের মোট 6টি কবিতা রয়েছে। কবিতা পড়ি 5। আজকে আমরা এই কবিতাটির মূল ভাব ও সকল কাজের সমাধান দেখব। এই কবিতাটির নাম আশা, লিখেছেন সিকান্দার আবু জাফর। এই কবিতাটি সিকান্দার আবু জাফরের মালব কৈশিক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তোমরা এই কবিতাটি একবার পড়ে নিতে পারো যাতে কাজগুলো বুঝতে সুবিধা হয়। তারপরও যারা কবিতাটি পড়ার পর ভালোভাবে বুঝতে পারোনি তাদের জন্য আমি এই কবিতাটির মূল বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আশা কবিতায় কবি সেই জগতে হারিয়ে যেতে চেয়েছিলেন যেখানে মানুষ নির্ভাবনায় ঘুমাতে পারে, যাদের জীবনে অর্থ সম্পদের পাহাড় গড়া মূল লক্ষ্য নয়, যাদের বিত্ত কম থাকলেও তারা সুখী কেননা অল্পতেই তারা তুষ্ট, যাদের সঞ্চয়ের টাকা এবং খাদ্যের অভাব থাকতে পারে কিন্তু তারা অর্থের পেছনে ছুটতে গিয়ে অনর্থক আয়ু কামায় না, যারা একে অপরের বিপদে এগিয়ে আসে ভালোবেসে কবি তাদের মাঝে হারিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই কবিতার কোনো শব্দ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর দেব। এছাড়াও 130 পৃষ্ঠায় কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে, তোমরা এগুলো পড়ে তারপরে কবিতাটা পড়তে পারো যাতে কবিতার প্রতিটি লাইন তোমরা বুঝতে পারো। পর পৃষ্ঠা 131-এ তোমাদের এই কবিতার প্রথম কাজটি দেওয়া হয়েছে। 6.1.10 কবিতার গঠন বুঝি। কাজটি হলো আশা কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ ঘটেছে কিনা এসব বিষয় নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। আমি তোমাদের এখন এই সব বিষয়ের উত্তরগুলো দেখিয়ে দিব। তো এই কাজের প্রথমেই আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তমিল আছে কিনা। আমি উত্তরেই লিখেছি আশা কবিতার চরণগুলোতে অন্তমিল রয়েছে, তবে তা একটু ভিন্ন নিয়মে রয়েছে। যেমন আমি এখানে কবিতার 4টি লাইন লিখেছি এবং এইখানে কোন নিয়মটি রয়েছে সেটি আমি এখানে বর্ণনা করেছি। এখানে প্রথম চরণের চাই এর সঙ্গে চতুর্থ চরণের ভাই শব্দের মিল রয়েছে, অর্থাৎ আমার এই প্রথম লাইনটির চাই এবং চতুর্থ লাইনটির ভাই এই দুইটাতে কিন্তু একটা মিল দেখতে পাচ্ছি আমরা। আবার দ্বিতীয় ও চরণের রাতে এর সাথে ঘরে শব্দের মিল রয়েছে। তো এখানে দ্বিতীয় লাইনে রয়েছে রাতে এবং লাইনে রয়েছে ঘরে, আমরা আবার এই দুইটি শব্দের মিল পাচ্ছি। অর্থাৎ প্রথম চরণের সঙ্গে চতুর্থ চরণের এবং দ্বিতীয় চরণের সঙ্গে তৃতীয় চরণের অন্তমিল লক্ষ্য করা যায়। তো আমি এইখানে অন্তমিলের উদাহরণটি ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বলা হয়েছিল তাল আছে কিনা। কবিতাটি তাল দিয়ে পড়া যায় এবং কবিতাটির তালের ব্যবধান কম। আমি এখানে উদাহরণস্বরূপ এই কয়েকটি লাইন লিখে দিয়েছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। পরবর্তীতে বলা হয়েছিল কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন হয়েছে কিনা। কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন হয়েছে। আমি এখানেও কিন্তু উদাহরণ হিসেবে লিখেছি যেখানে, যেথায়, নিশীথ, নিশুত, মানুষকে, মানুষেরে, জ্বালাতে, জ্বালতে ইত্যাদি। তো আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি। পরবর্তীতে ছিল কবিতায় স্তবক। কবিতাটিতে 4টি স্তবক রয়েছে। পরবর্তীতে ছিল কবিতার গতি বা লয় কেমন। কবিতার গতি বা লয় দ্রুত। এবং সর্বশেষে রয়েছিল উপমার ব্যবহার হয়েছে কিনা, উপমার কোনো প্রয়োগ ঘটেনি। তো আমরা যে কয়েকটি কবিতা পড়েছি তার মধ্যে কিন্তু এটি সর্বপ্রথম কবিতা যেখানে উপমার প্রয়োগ ঘটেনি। এর আগের সবগুলো কবিতাতে কিন্তু উপমার প্রয়োগ ঘটেছিল। তোমরা উপমার প্রয়োগ ঘটেনি এমন একটি উদাহরণ কিন্তু এই কবিতায় পেয়ে গেলে। এই কাজের সবগুলোর উত্তর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই কাজটির সকল উত্তর বুঝতে পেরেছো। এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেমন অন্তমিল, উপমা, তাল, শব্দরূপের পরিবর্তন, স্তবক, এগুলো আমি পর্ব 1-এ বুঝিয়ে দিয়েছি। যারা এখনও জানো না তারা আমার পর্ব 1টি দেখতে পারো, এটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ও কমেন্টে দিয়ে দিয়েছি। চলে যাই পরবর্তী কাজে। 6.1.11 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এখানে আমাদেরকে বলা হয়েছে আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো।
প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিচের উত্তর সংশোধন করো। তো এখানে আমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, চলো প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। এই কবিতায় আমাদের সর্বপ্রথম প্রশ্নটি হলো 1, আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন? আমি এই প্রশ্নের উত্তর লিখেছি এভাবে। প্রশ্নটি হলো 2, কবি মনে করেন বিত্তসুখের দুর্ভাবনায় আয়ু কমে। তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোনো সম্পর্ক আছে কিনা? চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নেই। এবং এই কবিতার সর্বশেষ প্রশ্নটি হলো 3, তোমার চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও? এগুলো দূর করার জন্য কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো। চলো এটির উত্তরও দেখে নেই। আশা করি তোমরা এই কাজগুলোর সকল উত্তর বুঝতে পেরেছো। এবং সর্বশেষে রয়েছে আশা কবিতার বৈশিষ্ট্য। এখানে মোট 5টি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম। আমরা 6.1.10-এ কবিতার যে গঠন দেখিয়েছিলাম এবং ওই কাজের উত্তরগুলোই কিন্তু এখানে লেখা হয়েছে। তো এর মাধ্যমে আমরা আশা কবিতার সকল কাজগুলো সম্পন্ন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে। ধন্যবাদ।